হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। গোপুসোনাকে চান করিয়ে রেডি করিয়ে পুজোটা আমি সেরে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল এক জায়গায় যাওয়ার রয়েছে। তো এই দেখো, সব জামা কাপড় রেডি করে আমিও রেডি হয়ে পড়েছি। আর বর্মাশাকে বললাম যে একটুখানি আমাকে দিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আজকে আমি পিসিমণির বাড়িতে, কারণ আজকে হচ্ছে ছোটদার জন্মদিন। তো এই দেখো আমি চলে এসেছি, আর গিয়েই তো কাজে লেগে পড়েছি। বেরেস্তা আলু ঠালু ভাজতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ভাবছিলাম ছোদ্দা কখন আসবে, ছোদ্দাকে গিফটটা দেবো। তো ছোদ্দাও এসে পড়েছে। ছোদ্দার হাতে আমি গিফটটা দিয়ে দিলাম, একটা টি শার্ট দিয়েছিলাম। আর টি শার্টটা দেখে তো ছোদ্দা খুব খুশি হয়ে গেছে। আর তারপরেই দেখছি লাল লাল চিকেন কষা চলে এসেছে আমার সামনে। আর তারপর আমার বড় চলে আসলো। তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। দেখো, আমাদেরকেও দেখিয়ে দিলাম। আজকে কাজের যা চাপ ছিল বাবা। তারপরে নিচে গিয়ে দেখছি যে বিরিয়ানির লেয়ার দেওয়া শুরু হয়ে গেছে, দমে বসানো হবে। তো তারপরে আমি নিচে কেকগুলো নিয়ে চলে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। ছোদ্দাকে আশীর্বাদ আর কেকটা কাটানোর ছিল। তো একে একে দেখো, দিদি ভাই, তারপরে পিসিমণি আর ছোদ্দাকে আশীর্বাদ করে নিল। তারপরে দুটো পুচকে ছিল, দুজনকে দুপাশে দাঁড় করিয়ে ছোদ্দা কেকটা কাটতে লাগলো। কেকটা দুথাকের ছিল, বেশ খুব সুন্দর ছিল। তারপরে আমরা খেতে বসে গেলাম। আজকে হয়েছিল ডিম বিরিয়ানি আর চিকেন কষা। খেতে তো সেই হয়েছিল, বিরিয়ানিটা দিদিভাই বানিয়েছিল আর চিকেন কষাটা বৌদিভাই। তো দেখো, তারপরে আমরা চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে গিয়ে আমরা তিনজন মিলে আইসক্রিম খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।